নমস্কার মা ও বোনেরা, লাড্ডু গোপালের আশীর্বাদ আপনাদের এবং আপনাদের পরিবারের উপর সর্বদা বর্ষিত হোক। মা ও বোনেরা, আজকের ভিডিওটি খুবই বিশেষ এবং তথ্যবহুল হতে চলেছে, কারণ আমরা আপনাদের সকলকে বলতে চাই যে জন্মাষ্টমীর দিনে এমনই কিছু শুভ যোগের সৃষ্টি হতে চলেছে। যদি আপনারা আপনাদের জীবনে সুখ ও সমৃদ্ধি পেতে চান, যদি আপনারা আপনাদের সকলের ইচ্ছা পূরণ করতে চান, তাহলে আসুন আপনাদের বলি যে লাড্ডু গোপাল অর্থাৎ শ্রীকৃষ্ণের কিছু জিনিস আছে কিনা। যদি এমন কিছু জিনিস থাকে যা জন্মাষ্টমীর দিন অথবা জন্মাষ্টমীর একদিন আগে আপনার বাড়িতে আনেন, তাহলে মায়ের কারণে আপনাদের ভাগ্যের তারা অনন্য হয়ে উঠবে। আপনাদের জীবনে যে কোনো সমস্যার মুখোমুখি হন না কেন, চিরতরে শেষ হয়ে যাবে। মা ও বোনেরা, আমরা আপনাদের সকলকে বলতে চাই যে যদি আপনারা এই জিনিসগুলি আপনাদের বাড়িতে আনেন এবং সম্পূর্ণ পূজা পদ্ধতিতে এই জিনিসগুলি আপনাদের বাড়িতে রাখেন, তাহলে বিশ্বাস করুন, আপনারা এমন কিছু সুবিধা পাবেন যা আপনারা কখনো দেখেননি। তাই হাত জোর করে আমরা মা ও বোনদের চ্যানেলের এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ করছি, কারণ আমরা আপনাকে বলছি যে এমন কিছু শুভ কাকতালীয় ঘটনা ঘটতে চলেছে যে এই জন্মাষ্টমী অত্যন্ত শুভ এবং অলৌকিক হতে চলেছে। অতএব মা ও বোনেরা, প্রথমে আমরা আপনাকে বলি যে জন্মাষ্টমী কোন তারিখে পালিত হবে এবং এই দিনে কোন শুভ কাকতালীয় ঘটনা ঘটছে, যা প্রতিটি মা ও বোনের জন্য অত্যন্ত শুভ এবং মঙ্গলজনক উপকার বয়ে আনবে। অতএব আপনি যদি লাড্ডু গোপালের আশীর্বাদ পেতে চান, তাহলে লাড্ডু গোপালজির জন্য সত্যিকারের হৃদয়ে এই ভিডিওটি লাইক করুন। প্রথমে জেনে নেওয়া যাক কোন শুভ কাকতালীয় ঘটনা ঘটছে যা এই জন্মাষ্টমীতে অত্যন্ত শুভ এবং মঙ্গলজনক বলে বিবেচিত হয়। এরপর আমরা জানব জন্মাষ্টমীর দিন যদি আপনি আপনার বাড়িতে কোন জিনিসগুলো নিয়ে আসেন, তাহলে আপনার প্রতিটি ইচ্ছা একদিনের মধ্যে অর্থাৎ 24 ঘন্টার মধ্যে পূর্ণ হবে। আর যদি আপনার বাড়িতে অর্থের অভাব থাকে বা কোনো সমস্যা থাকে, তাহলে একদিনের মধ্যেই তা শেষ হয়ে যাবে। আসুন আমরা একে একে সব জিনিস জেনে নিই। এবার জন্মাষ্টমীতে জয়ন্তীর সাথে কৃষ্ণ জন্মাষ্টমী পূজার শুভ সময় জেনে নিই। এবার জন্মাষ্টমী উৎসব 16 আগস্ট শনিবার সারা দেশে পালিত হবে। এবার জন্মাষ্টমীতে জয়ন্তী যোগের একটি শুভ মিল রয়েছে। এমন পরিস্থিতিতে সবচেয়ে শুভ সময়ে পূজা করে ভক্তরা ভগবান শ্রীকৃষ্ণের বিশেষ আশীর্বাদ পেতে চলেছেন। আসুন জেনে নিই কৃষ্ণ জন্মাষ্টমীতে পূজা এবং যোগের শুভ সময়। জন্মাষ্টমী উৎসব পালিত হয় ভাদ্রপদ মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে। ভগবান বিষ্ণুর অষ্টম অবতার ভগবান শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীতে জন্মগ্রহণ করেছিলেন। প্রতি বছর জন্মাষ্টমী উৎসব অত্যন্ত জাঁকজমকের সাথে পালিত হয়। এবার জন্মাষ্টমীতে অত্যন্ত শুভ যোগ তৈরি হচ্ছে। ভগবান শ্রীকৃষ্ণের জন্মের সময় যেমন যোগ তৈরি হয়েছিল, এবারও একই যোগ তৈরি হচ্ছে। আপনাদের জানিয়ে রাখি যে এবার কৃষ্ণ জন্মাষ্টমী উৎসব 16 আগস্ট শনিবার পালিত হবে। এবার গঠিত শুভ যোগে উপবাস করলে ভক্তরা উপবাসের 4 গুণ বেশি ফল পাবেন। জন্মাষ্টমীতে অত্যন্ত শুভ যোগ তৈরি হয়। এবার কাকতালীয়ভাবে জন্মাষ্টমীর অষ্টমী তিথি একই দিনে, যাতে সাধু, সন্ন্যাসী এবং গৃহস্থ সকলেই একই দিনে ভগবান শ্রীকৃষ্ণের উপাসনা করতে পারবেন। পঞ্চাঙ্গের হিসাব বলছে যে 2025 সালের জন্মাষ্টমীতে অষ্টমী তিথি 15 আগস্ট রাত সকাল 11:39 থেকে শুরু হবে এবং 16 আগস্ট রাত 9:84 শেষ হবে এবং বেশিরভাগ জায়গায় উৎসবটি 16 আগস্ট শনিবার পালিত হবে। নিশীথকাল শ্রীকৃষ্ণ জন্ম পূজার শুভ সময় দুপুর 1:24 থেকে দুপুর 12:47 পর্যন্ত। এই সময়ে ঘর এবং পূজার স্থান পরিষ্কার করে সাজান। দোলনায় শ্রীকৃষ্ণের মূর্তি বা ছবি স্থাপন করুন। প্রদীপ জ্বালান এবং দুধ, দই, মধু, ঘি এবং গঙ্গা জল দিয়ে অভিষেক করুন। তাকে নতুন পোশাক পরান। ফুল ও অলংকার দিয়ে সাজিয়ে মাখন মিশ্রি, ক্ষীর, ফল ইত্যাদি নিবেদন করুন। ভজন, কীর্তন এবং আরতির পর ফুল নিবেদন করুন এবং পূজা সম্পন্ন করুন। 16 আগস্ট সকাল সকাল 9:34 পরে অষ্টমী তিথি শেষ হওয়ার পর উপবাস শেষ করা উচিত, যা জয়ন্তী যোগের শুভ মিল। এই দিনে চাঁদ বৃষ রাশিতে থাকবে। ভগবান শ্রীকৃষ্ণের জন্মের সময় যেমনটি মিল ছিল, আসলে সেই দিনও চাঁদ বৃষ রাশিতে ছিল। জন্মাষ্টমী উৎসব সেই রাতে পালিত হয় যখন অষ্টমী তিথি মধ্যকালে থাকে। এই দিনে রোহিণী নক্ষত্র এবং বৃষ রাশিতে চাঁদের উপস্থিতি অত্যন্ত শুভ হবে। এছাড়াও যদি জন্মাষ্টমী সোমবার বা বুধবারে পড়ে, তাহলে এটি একটি খুব বিরল কাকতালীয় ঘটনা তৈরি করে।
যখন জন্মাষ্টমী বুধবার এবং সোমবারে পড়ে তখন জয়ন্তী যোগের শুভ কাকতালীয় ঘটনা তৈরি হয়, যাকে জয়ন্তী যোগও বলা হয়। আসলে ভগবান শ্রীকৃষ্ণের জন্মের দিনটি ছিল বুধবার। এর ঠিক 6 দিন পরে অর্থাৎ সোমবারে ভগবান শ্রীকৃষ্ণের নামকরণ অনুষ্ঠান ইত্যাদি সম্পন্ন হয়েছিল। অতএব সোমবার বা বুধবারে জন্মাষ্টমী অত্যন্ত শুভ বলে বিবেচিত হয়। মা এবং দিকগুলি, আসুন আমরা আপনাদের সকলকে বলি যে জন্মাষ্টমীর দিনে কিছু ভুল আছে যা ভুল করেও করা উচিত নয়। এটি জানা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং বিশেষ, কারণ আপনি যদি জন্মাষ্টমীতে উপবাস করেন এবং কৃষিকাজ করেন তাহলে ভুল করেও এমন ভুল করা উচিত নয়। এরপরে আমরা জানব যে জন্মাষ্টমীর দিনে আপনার বাড়িতে কি জিনিস আনতে হবে। তবে এর আগে আমরা আপনাকে এও বলি যে সেই বইয়ের ভুলগুলি কি যা কোনো মা বা বোনের জন্মাষ্টমীর দিনে ভুল করেও করা উচিত নয়। অন্যথায় ঘর পাপী বলে বিবেচিত হয় এবং আপনার পরিবারকে অনেক যন্ত্রণাদায়ক দুঃখের সম্মুখীন হতে পারে। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আসুন জেনে নিই এমন কোন কাজ যা আমাদের ভুল করেও করা উচিত নয়। কৃষ্ণ জন্মাষ্টমীর দিনটি অত্যন্ত শুভ এবং বিশ্বাস করা হয় যে এই দিনে ভক্তদের সমস্ত ইচ্ছা পূরণ হয়। তবে এই দিনে কিছু বিশেষ বিষয় মনে রাখাও গুরুত্বপূর্ণ। আসুন জেনে নিই কৃষ্ণ পূজার সময় কোন কাজগুলিকে শুভ বলে মনে করা হয় না। জন্মাষ্টমীর দিন ভুল করেও তুলসী পাতা ছিঁড়ে ফেলা উচিত নয়। ভগবান বিষ্ণুকে শ্রীকৃষ্ণের অবতার হিসেবে বিবেচনা করা হয়। বিশ্বাস অনুসারে তুলসী ভগবান বিষ্ণুর অত্যন্ত প্রিয়। তাই এই দিনে তুলসী পাতা ছিঁড়ে ফেলা শুভ বলে বিবেচিত হয় না। আমি মা ও বোনেরা, তোমাদের সকলের ভুল করেও এমন ভুল করা উচিত নয়, কারণ এতে গুরুতর পাপ হওয়ার সম্ভাবনা থাকে। অতএব তোমাদের সকলের ভুল করেও এই ভুল করা উচিত নয়। অন্যথায় তোমাদের ঘরে কোনো ভুল আছে, না এটি তার মা হবে না এবং তোমাদের বাড়িতে কেউ এই কাজ করবে না। আসুন জেনে নিই পরবর্তী ভুল যা ভুল করেও করা উচিত নয়। যারা জন্মাষ্টমীতে উপবাস করেন না তাদেরও এই দিনে ভাত খাওয়া উচিত নয়। একাদশী এবং জন্মাষ্টমীতে ভাত এবং যব দিয়ে তৈরি খাবার খাওয়া নিষিদ্ধ বলে মনে করা হয়। মা ও বোনেরা, আমরা আপনাদের বলি যে এই দিনে ভাত থাকলে ভুল করেও তা খাবেন না। এটি শুভ বলে বিবেচিত হয় না। আর লাড্ডু গোপাল কখনো এই ধরনের জিনিস পছন্দ করেন না। যদি আপনি জন্মাষ্টমীতে এই ধরনের জিনিস খান তাহলে তা মোটেও শুভ বলে বিবেচিত হয় না, বরং এটি অশুভ বলে বিবেচিত হয়। তাই ভুল করেও এই জিনিসগুলি খাবেন না। রসুন, পেঁয়াজ বা অন্য কোনো তামসিক খাবার খাওয়া উচিত নয়। এই দিনে মাংস এবং মদ ঘরে আনা উচিত নয়। এই দিনে ভুল করেও পেঁয়াজ এবং রসুন খাওয়া উচিত নয়, কারণ এগুলো তামসিক খাবারের আওতায় পড়ে এবং ভুল করেও এই জিনিসগুলি খাওয়া উচিত নয়, কারণ এটি মোটেও ভালো বলে বিবেচিত হয় না। এবং যদি আপনি জন্মাষ্টমীর দিন এই জিনিসগুলি খান তাহলে লাড্ডু গোপাল আপনার ঘর থেকে চলে যান এবং তিনি রেগে যান। সেই জন্য যদি আপনি ভুল করেও এই জিনিসগুলি না খান তাহলে এটি আপনার জন্য অত্যন্ত শুভ এবং শুভ বলে বিবেচিত হবে। কৃষ্ণ জন্মাষ্টমীর দিন ভুল করেও কাউকে অসম্মান করবেন না। ভগবান কৃষ্ণের কাছে ধনী বা দরিদ্র সকল ভক্তই সমান। যে কোনো দরিদ্রকে অপমান করলে শ্রীকৃষ্ণ ক্রোধান্বিত হন। এতে ঘর এবং পরিবারের সুখ ও শান্তি বজায় থাকে। জন্মাষ্টমীর দিন ব্রহ্মচর্য পালন করা বাধ্যতামূলক। এই দিনে শুদ্ধ মন এবং দেহ নিয়ে ঈশ্বরের পূজা করা উচিত। এই দিনে ভুল করেও গরুর অপমান করা উচিত নয়। ভগবান কৃষ্ণ গরুকে খুব ভালোবাসতেন। কানহা শৈশবে গরুর সাথে খেলতেন। বিশ্বাস করা হয় যে যে গরুর পূজা করে সে অবশ্যই শ্রীকৃষ্ণের আশীর্বাদ পায়। যারা এই দিনে উপবাস রাখেন তাদের রাত দুপুর 12টার আগে উপবাস ভাঙা উচিত নয়। এর আগে উপবাস ভাঙলে পূজার ফল পাওয়া যায় না এবং উপবাসও অসম্পূর্ণ বলে বিবেচিত হয়। মা ও বোনেরা গেলেন, এবার আসুন জেনে নিই জন্মাষ্টমীর দিন লাড্ডু গোপালের আশীর্বাদ পেতে, অর্থাৎ লাড্ডু গোপালের আশীর্বাদ পেতে যদি আপনি এই জিনিসগুলি আপনার বাড়িতে আনেন তাহলে বিশ্বাস করুন আপনার ভাগ্য বদলে যাবে। মা ও বোনেরা, আমি আপনাদের সকলকে হাতজোড় করে অনুরোধ করছি যে যদি আপনি এখনও মহাযোগ টিভি চ্যানেলের এই ভিডিওটি দেখছেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জয় জয় লাড্ডু গোপাল জয় শ্রীকৃষ্ণ লিখুন, যাতে আপনার প্রতিটি ইচ্ছা লাড্ডু গোপালের কাছে পৌঁছে যায় এবং প্রতিটি ইচ্ছা 24 ঘন্টার মধ্যে পূরণ হয়। আসুন জেনে নিই জন্মাষ্টমীর এমন পবিত্র অনুষ্ঠানে বাড়িতে কি কি জিনিস আনলে আপনি এমন উপকারিতা দেখতে পাবেন যা আপনি জীবনে কখনো কল্পনাও করেননি। তাই আমরা আপনাকে এক এক করে সব জিনিস বলবো। আসুন জেনে নিই সেই জিনিসগুলি কি কি জন্মাষ্টমীর দিনে বাড়িতে আনলে তা খুবই শুভ ও মঙ্গলজনক হবে।
মা ও বোনেরা, আপনাদের সকলকে বলি যে আপনাদের মনে রাখতে হবে যে ভগবান শ্রীকৃষ্ণ ছোটবেলা থেকেই মাখন পছন্দ করতেন। শ্রীকৃষ্ণ ঘর থেকে মাখন চুরি করে খেতেন, তাই তাকে মাখন চোরও বলা হয়। জন্মাষ্টমীর দিনে যদি আপনি তুলসী মাখনে রেখে ভগবান শ্রীকৃষ্ণকে উৎসর্গ করেন, তাহলে সমস্ত ইচ্ছা পূরণ হবে। বাঁশি, যখনই আপনি ভগবান শ্রীকৃষ্ণের ছবি দেখেন, তখন অবশ্যই এতে একটি বাঁশি থাকে। ভগবান শ্রীকৃষ্ণ বাঁশি খুব ভালোবাসেন। বাঁশির প্রতি তার ভালোবাসার কারণে তিনি বংশীধর নামেও পরিচিত। জন্মাষ্টমীর দিনে একটি রূপা বা কাঠের বাঁশি কিনে ভগবান শ্রীকৃষ্ণকে খাওয়ান। পূজা শেষ হওয়ার পর এটিকে সিন্দুকের মধ্যে রাখুন, এতে ঘরের আর্থিক সমস্যা দূর হয়। জ্যোতিষশাস্ত্র অনুসারে গরুর মধ্যে অনেক দেবদেবীর বাস। যদি আপনি বাড়িতে তৈরি প্রথম রুটি গরুকে খাওয়ান, তাহলে ঘরের সমস্ত দোষ দূর হয়। ভগবান শ্রীকৃষ্ণ গরুর খুব প্রিয় ছিলেন। তিনি গরুর দুধ থেকে তৈরি ঘি এবং মাখন খেতেন। তাই জন্মাষ্টমীর দিন যদি আপনি বাড়ির মন্দিরে বা বাড়ির পূর্ব কোণে গরু এবং বাছুরের মূর্তি রাখেন, তাহলে সুখ এবং সমৃদ্ধি লাভ হবে। দোলনা, শ্রীকৃষ্ণের লাড্ডু গোপাল রূপ সর্বদা দোলনায় স্থাপন করা হয়, তাই লাড্ডু গোপাল দোলনা খুব পছন্দ করেন। জন্মাষ্টমীর দিন একটি দোলনা কিনে তাতে লাড্ডু গোপাল স্থাপন করুন। ঘরে সুখ এবং শান্তি বজায় থাকবে। হলুদ ফুল ভগবান শ্রীকৃষ্ণের খুব প্রিয়, তাই ঘরে হলুদ ফুল আনা উচিত। হলুদ ফুল সুখ ও সমৃদ্ধির প্রতীক। ভগবান শ্রীকৃষ্ণের পূজায় হলুদ ফুল নিবেদন করলে ঘরে সুখ ও সমৃদ্ধি আসে। ঘরে হলুদ ফুল সাজালে ঘরের সৌন্দর্য বৃদ্ধি পায়। দই ও মাখন, ভগবান শ্রীকৃষ্ণ দই ও মাখন খুব পছন্দ করতেন, তাই ঘরে দই ও মাখন আনা উচিত। দই ও মাখন স্বাস্থ্য ও সুখের প্রতীক। ভগবান শ্রীকৃষ্ণের পূজায় দই ও মাখন নিবেদন করলে ঘরে স্বাস্থ্য ও সুখ আসে। ঘরে দই ও মাখন খেলে স্বাস্থ্য ভালো থাকে। ময়ূরের পালক, ভগবান শ্রীকৃষ্ণের ময়ূরের পালক খুবই বিখ্যাত, তাই ঘরে ময়ূরের পালক আনা উচিত। ময়ূরের পালক সৌন্দর্য ও সুখের প্রতীক। ভগবান শ্রীকৃষ্ণের পূজায় ময়ূরের পালক নিবেদন করলে ঘরে সৌন্দর্য ও সুখ আসে। ঘরে ময়ূরের পালক সাজালে ঘরের সৌন্দর্য বৃদ্ধি পায়। বাঁশি, ভগবান শ্রীকৃষ্ণ বাঁশি বাজানোয় বিশেষজ্ঞ ছিলেন, তাই ঘরে বাঁশ আনা উচিত। বাঁশি সঙ্গীত ও সুখের প্রতীক। ভগবান শ্রীকৃষ্ণের পূজায় বাঁশি নিবেদন করলে ঘরে সঙ্গীত ও সুখ আসে। ঘরে বাঁশি বাজানোর ফলে ঘরে সঙ্গীতের পরিবেশ তৈরি হয়। হলুদ পোশাক, ভগবান কৃষ্ণ হলুদ পোশাক খুব পছন্দ করতেন, তাই ঘরে হলুদ পোশাক আনা উচিত। হলুদ পোশাক সুখ ও সমৃদ্ধির প্রতীক। ভগবান কৃষ্ণের পূজায় হলুদ পোশাক নিবেদন করলে ঘরে সুখ ও সমৃদ্ধি আসে। ঘরে হলুদ পোশাক পরলে ঘরের সৌন্দর্য বৃদ্ধি পায়। ফুলের মালা, ভগবান কৃষ্ণ ফুলের মালা খুব পছন্দ করতেন, তাই বাড়িতে ফুলের মালা আনা উচিত। ফুলের মালা সুখ ও সৌন্দর্যের প্রতীক। ভগবান কৃষ্ণের পূজায় ফুলের মালা নিবেদন করলে ঘরে সুখ ও সৌন্দর্য আসে। ফুলের মালা দিয়ে ঘর সাজালে ঘরের সৌন্দর্য বৃদ্ধি পায়। ধর্মীয় বই, ভগবান কৃষ্ণ সম্পর্কে ধর্মীয় বই বাড়িতে আনা উচিত। ভগবদ্গীতা এবং শ্রীমদ্ভাগবতীর মতো ধর্মীয় বই জ্ঞান ও সুখের প্রতীক। বাড়িতে ধর্মীয় বই পড়লে ঘরে জ্ঞান ও সুখ আসে। পূজা থালি সেই বাড়িতে আনা উচিত যেখানে ভগবান শ্রীকৃষ্ণের পূজা করা যায়। পূজা থালি সুখ ও সমৃদ্ধির প্রতীক। ঘরে পূজা থালি সাজালে ঘরের সৌন্দর্য বৃদ্ধি পায়। দীপক ঘরে আনা উচিত, যা ভগবান শ্রীকৃষ্ণের পূজায় ব্যবহার করা যেতে পারে। দীপক সুখ ও সৌন্দর্যের প্রতীক। ঘরে প্রদীপ জ্বালালে ঘরে সুখ ও সৌন্দর্য আসে। আগরবাতি ঘরে আনা উচিত, যা ভগবান শ্রীকৃষ্ণের পূজায় ব্যবহার করা যেতে পারে। আগরবাতি সুখ ও সৌন্দর্যের প্রতীক। ঘরে আগরবাতি জ্বালালে ঘরে সুখ ও সৌন্দর্য আসে। প্রসাদ ঘরে আনা উচিত, যা ভগবান শ্রীকৃষ্ণের পূজায় ব্যবহার করা যেতে পারে। প্রসাদ সুখ ও সৌন্দর্যের প্রতীক। বাড়িতে প্রসাদ খেলে ঘরে সুখ ও সৌন্দর্য আসে। ঘরে ফল আনা উচিত, যা ভগবান শ্রীকৃষ্ণের পূজায় ব্যবহার করা যেতে পারে। ফল স্বাস্থ্য ও সুখের প্রতীক। বাড়িতে ফল খেলে ঘরে স্বাস্থ্য ও সুখ আসে। শুকনো ফল, ঘরে শুকনো ফল আনা উচিত, যা ভগবান শ্রীকৃষ্ণের পূজায় ব্যবহার করা যেতে পারে। শুকনো ফল স্বাস্থ্য ও সুখের প্রতীক। বাড়িতে শুকনো ফল খেলে ঘরে স্বাস্থ্য ও সুখ আসে। শুকনো ফল, ঘরে শুকনো ফল আনা উচিত, যা ভগবান শ্রীকৃষ্ণের পূজায় ব্যবহার করা যেতে পারে। শুকনো ফল স্বাস্থ্য ও সুখের প্রতীক। বাড়িতে শুকনো ফল খেলে ঘরে স্বাস্থ্য ও সুখ আসে।
চন্দন কাঠ, ঘরে চন্দন কাঠ আনা উচিত যা ভগবান শ্রীকৃষ্ণের পূজায় ব্যবহার করা যেতে পারে। চন্দন কাঠ সুখ ও সৌন্দর্যের প্রতীক। বাড়িতে চন্দন কাঠ লাগালে ঘরে সুখ ও সৌন্দর্য আসে। এটি সর্বদা সবার উপর অটুট থাকুক। আসুন জেনে নেই, কুটুম কি খিচুড়ি পুষ্টিকর এবং সুস্বাদু। এটি আলু এবং অন্যান্য মশলা দিয়ে তৈরি। আপনি উপবাসের দিনে এটি তৈরি এবং খেতে পারেন। কুকুরের রুটি বা কুকুরের পুরিও তৈরি করা যেতে পারে। মাখনা, আপনি মাখনা ক্ষীর তৈরি করে খেতে পারেন। এটি উপবাসের সময় খেতেও ভালো। মাখনাতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম এবং ফসফরাস থাকে, যার কারণে আপনার শরীর প্রয়োজনীয় পুষ্টি পায় এবং এটি আপনার পেটও ভরিয়ে রাখে। এটি খেতেও সুস্বাদু। আপনি আপনার প্রয়োজন অনুসারে এতে চিনি যোগ করতে পারেন। ফল, সারা বছর ধরে ফল খাওয়া উপকারী। ফল থেকে আপনি প্রয়োজনীয় শক্তি পান। উপবাসের সময় ফল খাওয়া যেতে পারে। আপনি চাইলে আপনার পছন্দের ফলের সাথে ফলের চাটও তৈরি করে খেতে পারেন। আপনি মৌসুমী ফল খেতে পারেন অথবা আপনার পছন্দের ফল বেছে নিতে পারেন। সাবুদানা, সাবুদানা উপবাসের সময় একটি প্রিয় উপবাসের খাবার যা বেশিরভাগ মানুষ উপবাসের সময় খায়। এটি কার্বোহাইড্রেট বা স্টার্চ সমৃদ্ধ যা আমাদের শক্তিতে ভরিয়ে তুলতে সাহায্য করে। আপনি সাবুদানা ক্ষীর, সাবুদানা খিচুড়ি, সাবুদানা পাঁপড় এবং আরও অনেক কিছু তৈরি করতে পারেন। দুধ, আপনি উপবাসের সময় দুধও খেতে পারেন এবং এটি বিভিন্ন রূপে ব্যবহার করতে পারেন। আপনি মিল্কশেক তৈরি করে পান করতে পারেন। এগুলো সুস্বাদু এবং আপনাকে হাইড্রেটেডও রাখে। কলা, স্ট্রবেরি, তরমুজের মতো ফলের তৈরি মিল্কশেক আপনি চেষ্টা করতে পারেন। ফলের সাথে দই ব্যবহার করে দেখতে পারেন। এতে কাটা নাশপাতি, আপেল এবং আঙুর যোগ করুন এবং উপভোগ করুন। এতে 1 চামচ মধু যোগ করুন। এতে এর স্বাদ দ্বিগুণ হয়ে যাবে। সিংহারে ময়দার সামোসা, আপনি চায়ের সাথে এই খাবারটি চেষ্টা করতে পারেন। এটি জলের চেস্টনাট, ময়দা, শিলা লবণ, লবণ এবং মশলার মতো উপবাসের উপাদান দিয়ে তৈরি করা যেতে পারে। ধন্যবাদ।